একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন সর্বময় ক্ষমতার মালিক। এই পৃথিবীতে যত রাজা বাদশা, যত জনা এই ক্ষমতার মসনদে বসেছেন, ফেরাউনের মতো শক্তিশালী বাদশা যিনি 400 বছর তার রাজত্ব চালিয়েছেন, তিনি বলেছেন আনা রব্বুকুমুল আলা। এরপরেও টিকে থাকতে পারে নাই। এই পৃথিবী ছেড়ে একদিন না একদিন তাকে বিদায় নিতে হয়েছে। শুধু বিদায় নেন নাই, চরম বেইজ্জত, অপমানিত, লাঞ্ছিত হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এরপরে নমরুদ, সাদ্দাত, এই পৃথিবীর যত জালিম, অত্যাচারী, সৈরা শাসক, যত বাদশা, যত রকম ক্ষমতাধর আর যত শক্তিশালী এই পৃথিবীতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তাদেরকে ধরেছেন, এক সেকেন্ডও পা নড়াতে পারে নাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ যেদিন ধরবেন, যত ক্ষমতা থাক আর যত শক্তি থাক আর যত রকম প্রশাসন আর যত রকম সৈন্য সামন্ত আর যত ধন সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ধরবেন, এই পৃথিবীর কোন শক্তি নাই আল্লাহর হাত থেকে তাকে বাঁচাতে পারে। জোরে বলুন ঠিক কিনা? বাজানরা বিশ্ব নবীকে একদম কাফের, বেঈমান নবীজির মুখে থুতু নিক্ষেপ করেছে। তিনি হাসতে হাসতে আনন্দ করতে করতে বাড়িতে চলে আসলেন। বাড়িতে সে নিজের পিতাকে ডেকে বলেন, আব্বা, আমি আজকে একটা বড় কাজ করেছি, আমি একটা সাহসের কাজ করেছি, আমার আমি একটা বাবা পাওয়ার উপযুক্ত, আমাকে ধন্যবাদ করো, আমাকে অভিনন্দন করো। অত্যন্ত আনন্দ সহিত বাবাকে বলছেন, আমি আজকে একটা ভালো কাজ করে আসলাম, বড় কাজ করে আসলাম। বাবা জিজ্ঞেস করলেন, তুমি কি কাজ করেছো? তিনি বলেন, আব্বা, নবী মুহাম্মদের মুখে আমি থুতু নিক্ষেপ করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে সৃষ্টি না করলেন আল্লাহ, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র পৃথিবীর কোনো কিছু কি বানাতেন না। মুহাম্মদরা अगर पैदा ना करते, आसमानरा ना पैदा करते, आसमान जमीनरा पैदा ना करते। जरे बोलन ठीक किना? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বকে যদি সৃষ্টি না করতেন, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র পৃথিবীর কোনো কিছু কি বানাতেন না। যিনি ছিলেন এই পৃথিবীর সব থেকে মহামানব, এই নবীকে যিনি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন যিনি বিশ্বনবীকে খুলুকে আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উসওয়ায়ে হাসান উপাধি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হাবিবুল্লাহ উপাধি দিলেন, সেই নবীর মুখে থুতু নিক্ষেপ করে ও জাহেল কাফের বাচ্চা বেঈমান আনন্দ করে ফুর্তি করে, সে জানে না এমন নবীর মুখে সে থুতু নিক্ষেপ করেছে যে নবীর জবান দিয়ে কিছু বললে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেটা কবুল করে নেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন পয়গম্বরকে পাঠিয়েছে যে নবীর হাত তুলে দোয়া করা লাগে নাই, শুধু মনে মনে দোয়া করেছেন অথবা জবান দিয়ে বদদোয়া করেছেন। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল আর মঞ্জুর করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আনন্দ করে বাবাকে জানাই, বিশ্বনবীর মুখে আমি থুতু নিক্ষেপ করেছি। এই কাফেরের বাচ্চা জিজ্ঞেস করে, যখন নবী মুহাম্মদের মুখে তুমি থুতু নিক্ষেপ করেছো, মুহাম্মদ তার জবান দিয়ে কোনো কিছু বের করেছে কিনা, কোনো কিছু বলেছে কিনা? ওই ছেলেটা বলে, আব্বা, আমি যখন নবী মুহাম্মদের মুখে থুতু নিক্ষেপ করলাম, শুধু সে বলল তোকে বাঘে খাবে, এই কথাটুকু শুধু বলেছে। কাফের জানতো বিশ্ব নবী কোনো কিছু বললে সেটা মিস হবে না, অবশ্যই অবশ্যই খোদার দরবারে, আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। তখনই আফসোস করে বাবা বলল, সর্বনাশ সর্বনাশ,
বাবা জানো না, নবী মুহাম্মদ তার জবান দিয়ে যেটা বলে এটা আল্লাহ কবুল করে। পৃথিবীর কোন শক্তি নাই বাঘের মুখ থেকে তোকে রক্ষা করতে পারে। নবী মুহাম্মদ বলেছে তোকে বাঘে খাবে। ছেলে বলে আব্বা আমি তো জঙ্গলে যাব না, বাঘের কাছে যাব না, আমাকে কে বাঘে খাবে? বাবা বলল তোকে আর বাঁচানো যাবে না, আজ থেকে তোর প্রতিনির্দেশ ঘর থেকে বাহির হতে পারবা না, যতদিন তুমি বেঁচে আছো ততদিন ভিতরে থাকবে, কখনো বাহিরে যাবে না। হঠাৎ করে একদিন বন্ধুরা ফুসলাই বন্ধুকে সঙ্গে করে ব্যবসার জন্য নিয়ে গেছেন। ব্যবসা শেষ করে যখন আসছে রাস্তার মধ্যে তাবু বেড়েছে। আমি সংক্ষেপে ঘটনাটা বলি। তাবুর উপর উঠছে, ঘুমানোর সময় বন্ধুগুলি সকলেই তো পাশে পাহারা করে তাবুর উপরে ঘুমায় রাখছে। আর কমল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন যেন সেদিনকে হিংস্র জানোয়ার বাঘটাকে বলে দিল, ও জঙ্গলের জানোয়ার, আজকে তোর জন্য ওই কাফের বেঈমানের বাচ্চাকে তোর জন্য হালাল করে দিলাম, ওরে যেখানেই পাবে সেখানেই খেয়ে ফেলবি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘ এসেছে সকল মানুষের ভিড়ের মধ্যে থেকে, বন্ধুদের মধ্যে থেকে খুঁজে খুঁজে যে জানোয়ারের বাচ্চা, কাফেরের বাচ্চা, কোলাঙ্গার বিশ্ব নবীর মুখে থুতু নিক্ষেপ করলো। ওকে ওখান থেকে একটা লাফ দৌড়ে ধরে ওরে পৃথিবীর থেকে বিদায়